কেমন মরা মরবেন? আপনি হয়ে যাবেন লাশ। আপনার জীবনের কোনো মূল্য এই জমিনের কারো কাছে থাকবে না। আপনাকে এত সুন্দর নামের স্লোগান দিয়ে আর মাহফিলে কেউ আনবে না। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা গাড় থেকে তরবারি এনে একটা কোপ দিয়া বাফের গর্দানা থেকে কল্লা আলাদা করে দিলেন। আল্লাহু আকবার! আমার যুবক ভাইয়ের আল্লাহু আকবার! ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই বলি, দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি, কেমনে তোমায় রই বলি। আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له أي فلا تجد له وليا مرشدا، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم সবাই জবান খুলে পড়ি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সবাই পড়ুন ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই বলি, দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি, কেমনে তোমায় রই বলি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد. حناي فولتم বুলবুল কাতারান্নুম বিনাহু
चमने दहर में जलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। मुअज़्ज़ज़ मोहतरम सम्मानित उलामाए केराम, ঐতিহ্যবাহী লাকসাম উপজেলার অন্তর্গত ৪ নং কান্দিরপাড় ইউনিয়নের একটি বিশেষ গ্রাম সোলাপুকুরিয়া হিলফুল ফুজুল সংগঠন কর্তৃক আয়োজিত আজকে বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের সুপরিচিত জনাব মোহাম্মদ রাশেদ মিয়া, বিশিষ্ট সমাজসেবক সোলাপুকুরিয়া। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মুফাসসির, আমার পরে উঠবেন শ্রদ্ধাভাজন বড় ভাই, ঐতিহ্যবাহী শাহপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা বিল্লাল হোসেন মালিকি সাহেব। আজকের প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান আলহাজ নূর মিয়া কাতারি সাহেব। আজকের মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি বিন্দু আব্দুল্লাল মাহমুদ ভাই, ডাক্তার কামাল ফাসাব, ডাক্তার আবু ইউসুফ, আব্দুল মতিন, জহিরুল ইসলাম ভাই সহ বিভিন্ন ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে নেজাম, যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আপনাদের আওয়াজের পরিমাণে বোঝা যায় যে আপনারা ভালো নাই। আপনারা সবাই ভালো আছেন? ভালো থাকলে আমরা কি বলবো? সবাই আরো একটু আওয়াজ দিয়ে বলি, কি বলবো? প্রশংসা করলাম কার? আওয়াজ হয় নাই। প্রশংসা করলাম কার? যে মহান মনিব আমাদেরকে সৃষ্টি করলেন, সুস্থ রাখলেন, সুস্থ রেখে আজকে তাফসিরুল কোরআন মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। মহান মনিবের দরবারে সেজদা অবনীত চিত্তে কালিমাতুশ শুকুর মন প্রাণ উজাড় করে গলার আওয়াজকে বুলন্ডিত করে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্যান্ডেল থেকে আল্লাহর আরশ পর্যন্ত যাতে আওয়াজ পৌঁছে যায়, সবাই কালিমাতুশ শুকুর মোহাব্বতের সহিত পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? আর একটু আওয়াজ দিয়ে বলি, প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে লস না লাভ? মন ভরে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করলাম। আমরা তো 16 বছর আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে পারি নাই, ঠিক না? যারা আওয়াজ দেন নাই তারা ভয় পাইছেন? 16 বছরে কি আমরা মন খুলে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে পেরেছি? আমাদেরকে কি আল্লাহর নারে তাকবীরের স্লোগান দিতে দিয়েছে? যারা দেয় নাই তারা এখন দেশে আছে? কিছু আছে, কি বলেন? কিছু আছে না? এজন্য মাঝে মধ্যে বলে যে আমরা ফুট করে আবার চলে আসব, ঠিক না? আসতে সুযোগ দেওয়া যাবে? আসতে সুযোগ দেওয়া যাবে না। যারা কোরআন বিদ্বেষী, কারা কোরআনের শত্রু, আমার রাসূলের শত্রু, আমার রাসূলের দুশমন, তাদেরকে এই দেশের মানুষ আর গ্রহণ করবে না। যারা আওয়াজ দেন নাই, যারা রাসূলের দুশমন, তাদেরকে কি আর সুযোগ দেওয়া যাবে? আমরা আজকে আলোচনা করব আমাদের নবীকে নিয়ে। কাকে নিয়ে? শুনতে রাজি আছেন? নবীকে আমাদের কাছে দামি, কম? কম না বেশি? যদি বলি নবীর জন্য জীবন দেওয়া লাগবে, কিছু লোক কি জীবন দিবেন? আল্লাহর জন্য কিছু লোকের জীবন প্রয়োজন, জীবন দিতে প্রস্তুত আছেন? আমার ভাইয়েরা, আপনারা কি কোরআন থেকে কথা শুনতে রাজি আছেন? আপনাদের আওয়াজ বলে আপনারা দুর্বল। আওয়াজ কি দুর্বল? আমার সামনে সাধারণত কথা বলতে হয়। আমি যে কথা বলছি এখানে 10টা 15টা হরন আছে না নাই? তাহলে আমার গলাটা টানছে। প্রতিনিয়ত মাহফিল থাকছে, আগামীকাল মাহফিল, এর পরের দিনও মাহফিল, এই সপ্তাহ প্রায় 10-15 দিন টানা মাহফিল। তাহলে আমরা কথা বলছি মাইকের সামনে, আপনারা শ্রোতা, তাহলে আপনারা কি জবাব দিতে পারবেন না?
আমার সামনে যতক্ষণ শ্রোতারা বসে কথা বলতে হবে, কারণ আপনি ওয়াজ বুঝে বাড়িতে নিয়ে যেতে হবে। কি কথা বলেন? রাজি আছেন? ওয়াজ কি এখানে থাকবে না বাড়িতে নিবেন, না এখানে থেকে যাবে? ওয়াজ আমরা বাড়িতে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা যে বিষয়ে কথা বলা শুরু করছিলাম, আমরা আমাদের নবীকে নিয়ে কথা বলবো। কাকে নিয়ে? আমরা রাসূলকে মানব। কাকে? রাসূলকে মানা ছাড়া কি কেউ মুসলমান থাকতে পারবে? সুযোগ আছে? না, কোনো সুযোগ নাই। আমরা জানি আপনাদের এই এলাকার লোক, এই কান্দিরপাড়ের এই জনপদের লোক বিশ্বনবীর প্রতি বেশি আশেকান, ঠিক কিনা? বিশ্বনবীকে বেশি ভালোবাসে, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আকসারু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাল্লাযীনা আমানু বিহি, তোমরা আল্লাহ রাসূলকে প্রতি ঈমান আনো। আল্লাহ রাসূলের প্রতি কি আনো? ঈমান আনো। আকসারু, এবং রাসূলকে কি করো? ভালো। আমাদের মনে রাসূলের ভালোবাসা আছে? আওয়াজে কয় নাই। রাসূলের ভালোবাসা আছে? এই রাসূলের ভালোবাসার জন্য আমরা 1 ঘন্টা কোরবান দিব। এই ওয়াজকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? রাসূল কি শুধু নবী ছিলেন? রাসূল কি শুধু নবী ছিলেন? আর কিছু ছিলেন? রাসূল ছিলেন স্বামী। রাসূল কি বিয়ে করেছে? যারা আওয়াজ দেন নাই। রাসূল কি বিয়ে করেছে? রাসূল ছিলেন নবী। রাসূল ছিলেন নবীদের নবী। রাসূল ছিলেন ইমাম। রাসূল যেমন ছিলেন স্বামী, রাসূল তেমনি ছিলেন আমাদের জন্য একজন বাবা, ঠিক কিনা? রাসূলের ছেলে সন্তান, মেয়ে সন্তান আছে না নাই? রাসূল বিবাহ করেছেন স্বামী হিসাবে, বাবা হিসাবে, একজন ব্যবসায়ী হিসাবে, একজন শ্রমজীবী হিসাবে, একজন নেতা হিসাবে, একজন সেনাবাহিনীর প্রধান হিসাবে আমার রাসূল ছিলেন একজন আদর্শ। সুবহানাল্লাহ কোন? শুধু কি তাই? শুধু কি তাই? আমার রাসূল ছিলেন একজন রাষ্ট্রনায়ক। কয় বছর রাসূল দেশ পরিচালনা করছে? 10 বছর। কয় বছর? বিশ্বনবী কয় বছর দেশ পরিচালনা করছে? এটা আপনাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে। রাসূল কয় বছর দেশ পরিচালনা করছে? কি দিয়া? কি দিয়া? কোরআন দিয়ে কি এখন দেশ চলে? 16 বছর কি চলছে? আমরা দেশ চালাই মন দিয়া, মন মতো, ঠিক কিনা? অথচ রাসূল দেশ পরিচালনা করছে কি দিয়া? যারা আওয়াজ দেন না, কি দিয়া? কোরআন দিয়া। কয় বছর? রাসূলের পরে 30 বছর দেশ পরিচালনা করছে আবু বকর, ওমর, ওসমান, আলী। সুবহানাল্লাহ কোন? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উম্মতের চিন্তার কাজ, রাসূলের ফসল, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন স্বামী হিসাবে, একজন ব্যবসায়ী হিসাবে, একজন সেনা প্রধান হিসাবে, একজন নেতা হিসাবে সকল জায়গায় মুহাম্মদকে যারা নির্বাচিত করতে পারবে না, তারা কখনো মুহাম্মদের উম্মত হতে পারবে না। সুবহানাল্লাহ। সব জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবেন কয় জায়গায়? পিছনে ভাইয়ের আওয়াজ দেন, কয় জায়গায়? সব জায়গায়। সব জায়গায়। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবা, মুহাম্মাদের আদর্শে তোমাদের জীবন পরিচালনা করবা, মুহাম্মাদের আদর্শে তোমাদের পরিবার পরিচালনা করবা, তোমাদের রাষ্ট্র পরিচালনা করবা, তোমাদেরকে আল্লাহ দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। ও মুহাম্মদ, আমি তোমাকে দিয়েছি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে মুহাম্মদ, তোমার চরিত্রের ভিতরে নিশ্চয়ই অনেক বেশি মর্যাদাবান চরিত্র, উত্তম, সর্বোত্তম চরিত্র হচ্ছে তোমার চরিত্রের মধ্যে। পৃথিবীর এমন কোন নেতা বলতে পারবে যে আমার চরিত্র একবারে সব নিট অ্যান্ড ক্লিন? বলতে পারবে? একজন বলতে পারে, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার জীবনের কোনো গুনাহ নাই, তার জীবনে কোনো পাপ নাই,
তিনি মাসুম ছিলেন, তিনি জান্নাতি, এবং তিনি আমাদেরকে বেইসা বাইসা বাইসা আমাদেরকে তিনি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদেরকে বাইসা বাইসা কোথায় নিয়ে যাবে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরে অন্য জায়গায় বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সকল ক্ষেত্রে, আপনার ব্যবসা বাণিজ্যে, আপনার চাকরিজীবীতে, আপনার শ্রমজীবীতে, আপনি একজন স্বামী হিসাবে, আপনি একজন পিতা হিসাবে, সব জায়গায় আপনি আদর্শ মানবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রমজীবীদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে শ্রমজীবী হিসাবে ছাগল চড়াইতাম। সুবহানাল্লাহ কইলেন না? বকরি ছড়াইতেন, ছাগল ছড়াইতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ ছাগল ছড়ানো এটা হচ্ছে একটা ধৈর্যের প্রশিক্ষণ। সুবহানাল্লাহ কোন? এজন্য আল্লাহ অনেক নবীদেরকে জমিনের মধ্যে ছাগল ছড়াইতেন। আমরা দেখবেন ছাগলকে যদি বলে এদিকে যাও, ছাগল কোন দিকে যায়? আবার যদি বলে ওইদিকে যাও, ছাগল কোন দিকে যায়? যারা আওয়াজ দেন নাই, এমন আছে না নাই? ছাগলের বৈশিষ্ট্য এমন আছে তো নাকি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, বুইস্তু লি উম্মতিহি মাকারিমুল আখলাক, উত্তম চরিত্র, উন্নত চরিত্রের পূর্ণতা দান করার জন্যই আল্লাহ এই জমিনের মধ্যে মুহাম্মদকে পয়দা করেছে। সুবহানাল্লাহ। উন্নত চরিত্র প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জমিনে কি করেছে? পয়দা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, حتى إذا أدركه الفرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل। ফেরাউন যখন পানিতে ডুবে যাচ্ছে, ফেরাউন দলমল নিয়ে হযরত মূসা আলাইহিস সালামকে দৌড়ানো শুরু করল। মূসা জাতির কওমেরা মূসা আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করলেন। প্রত্যাখ্যান করে মূসা আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দেওয়া শুরু করলেন। কার দিকে ডাকা শুরু করলেন? যারা আওয়াজ দেন না, কার দিকে? আজকের জমিনে আলেম ওলামারা কার দিকে ডাকে? কার দিকে? যারা আওয়াজ দেন না, কার দিকে ডাকে? আমরাও আল্লাহর দিকে ডাকছি। বিশ্বনবী আল্লাহর দিকে ডাকতেন, মূসা আলাইহিস সালাম আল্লাহর দিকে ডাকতেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দিকে ডাকতেন, দাউদ আলাইহিস সালাম আল্লাহর দিকে ডাকতেন, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দিকে ডাকতেন, নূহ আলাইহিস সালাম আল্লাহর দিকে ডেকেছেন। এক এক করে একজন নয়, দুইজন নয়, লক্ষাধিক লক্ষ লক্ষ নবী আল্লাহর দিকে তার বান্দাদেরকে ডেকেছে। এই দাওয়াতের মিশন কি আজকে না আগেও ছিল? মূসার ঘটনা আল্লাহ কোরআনে দিয়েছেন। বাচ্চারা কথা বলিও না। মূসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ কোরআনে দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ কোরআনে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আল্লাহ কোরআনে দিয়েছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা আল্লাহ কোরআনে দিয়েছেন। কিন্তু কোরআনের পরে আর কোন কিতাব আসবে না। ওই যুগের কওমেরা যত অন্যায় করেছিল, ওই কওমদের কথা কোরআনে আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচাইতে আখিরি কালামের নাম কি? কোরআনের পরে জমিনে আর কোন কিতাব আসবে নাকি? আর কোন কিতাব আসবে না। আর কোন কিতাব জমিনে পয়দা হবে না। কমপ্লিট কোড অফ লাইফ, একটা মানুষের পুঙ্খানো জীবনটাই হচ্ছে আল্লাহর কোরআন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মাদের চরিত্র, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা বললেন, মুহাম্মাদের চরিত্র যদি তোমরা খুঁজতে চাও, তোমরা কোরআন খুলে দেখো, কোরআনের মধ্যে আল্লাহ মুহাম্মাদের চরিত্র উল্লেখ করে দিয়েছে। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের নাম কি? কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের নাম কি? এই কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, তার জীবনে অন্যায় থাকবে না, পরিবারে অন্যায় থাকবে না, রাষ্ট্রের মধ্যে পর্যন্ত দুর্নীতি থাকবে না।
কথা কি ঠিক দেবে ঠিক? যারা আওয়াজ দেন না, আপনাদের আওয়াজ শুনতে চাই। কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, রাষ্ট্রে দুর্নীতি থাকবে, চুরি ডাকাতি থাকবে, জেনা থাকবে, ব্যভিচার থাকবে, অন্যায় থাকবে, জুলুম থাকবে না, ব্যভিচার থাকবে না, অন্যায় থাকবে না, যদি ওই জীবন দিয়া কোরআন চলে। সুবহানাল্লাহ কোন। এই কোরআন দিয়া জীবন পরিচালনা করার প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে কত সুন্দরভাবে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাসূলের আনুগত্য করতে গিয়ে আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। সবাই জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, তোমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, তোমরা একমাত্র আল্লাহর আনুগত্য করবা, রাসূলের আনুগত্য করবা। সুবহানাল্লাহ। এবং পারবেন না, মুমিন বলে দাবি করার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, রাসূলের আনুগত্যটা এমন হবে, প্রত্যেক উম্মতের জন্য একজন আমিন থাকতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা স্বাক্ষর দিচ্ছেন। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদর যুদ্ধ সংগঠিত হয়ে গেল, বদর যুদ্ধ যখন সংগঠিত হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধ সংগঠিত হওয়ার সময় হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনাকে উদ্দেশ্য করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিকুল্লি উম্মাতিন আমিন ওয়া আমিনি উম্মতি আবি উবাইদা। আল্লাহু আকবার। লিকুল্লি উম্মাতিন আমিন। বিশ্বনবী বললেন, আমার উম্মত, প্রত্যেক নবীর উম্মতের মধ্যে একজন আমিন থাকে। লিকুল্লি উম্মাতিন আমিন, প্রত্যেক নবীর উম্মতের মধ্যে একজন আমিন থাকে। আল্লাহ রাসূল বললেন, ওয়া আমিনুন উম্মতি আবি উবাইদা, আমার উম্মতের মধ্যে যিনি আমিন তিনি হচ্ছে হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। কেমন নির্বাচিত করে গেলেন এই আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। তিনি কেমন ভালোবাসতেন রাসূলকে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, এরপরে কাকে দায়িত্ব দেয়া হবে কোন লোক তখন নির্বাচিত করা হলো না। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমার হাতে হাত মিলাও, আমি তোমার হাতের উপরে হাত রেখে বায়াত করতে চাই, যেহেতু তোমাকে এই জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন হিসাবে নির্বাচিত করেছে। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার হাতে হাত মিলাও, তোমার হাতে বায়াত করতে চাই। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমি আপনার হাতে হাত মিলাতে পারবো না। আবু বকর, আমার হাতে বায়াত করার প্রয়োজন নাই। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আমিন বলে, কিন্তু এই জমিনে মুহাম্মদ জীবিত থাকা অবস্থায় হযরত আবু বকরকে এই জমিনের মসজিদের ইমাম বানিয়ে গিয়েছে। ও আবু বকর, ও আবু বকর, তুমি কেন আমার হাতে বায়াত করবা? তুমি কেন আমার হাতে হাত রেখে বায়াত করবা? আমি আবু উবাইদা তোমার হাতে বায়াত করব। আল্লাহু আকবার। কেমন শ্রদ্ধা ভক্তি ছিলেন, কেমন সম্মান বোধ ছিলেন। আজকে আমাদের সমাজে সম্মান কম না বেশি? একে অপরের উপরে হিংসা আছে না নাই? একে অপরকে দেখলে আর চোখে তাকায় এমন লোক আছে না নাই?
এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না, এক সুন্নি আরেক সুন্নিকে দেখতে পারে না, এক কওমি আলেম আরেক কওমি আলেমকে দেখতে পারে না, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে ফতোয়া দেয়। হাতে পায়ে করে আজকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে আপনাদেরকে অনুরোধ করছি রে ভাই, আর বাগাবাগি নয়, আর পৃথক থাকার সময় নয়, সময় এসেছে ঐক্যের হাত ধরে আল্লাহর কোরআনকে মজবুতভাবে প্রতিষ্ঠিত করার সময় এসেছে। ঠিক না ঠিক? এখন দলাদলি করার কোনো সময় আমাদের, এখন হিংসা বিদ্বেষ করার সময় নাই, এখন এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার এখন সময় নাই। এক আলেম আরেক আলেমকে দেখলে কথা বলে না, আরেক দিকে ফিরে থাকে, আছে না নাই? আছে তো নাকি? এক আলেম কিয়াম পড়ে না, আরেক আলেম কিয়ামের বিপক্ষে, আরেক আলেম উমুক বলে, একজন ওইটা বলে, একজন এইটা বলে। কিন্তু আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা যারা দল মত নির্বিশেষে আল্লাহর রশিকে তোমরা শক্তভাবে ধারণ করে ধরো। এই রজ্জু মানে হচ্ছে আল্লাহর রশির নাম কি? কোরআন। আল্লাহর রশির নাম কি? কোরআন। আল্লাহর রশিকে ধারণ করার জন্য বলছেন। আল্লাহ বলে নাই কোন নেতাকে ধারণ করো, কোন পীরকে ধারণ করো, কোন কেবলাকে ধারণ করো, কোন পিশাব কেবলাকে ধারণ করো। এক একজন এক এক মতের অনুসারী, কেউ যায় মাজারে পর্যন্ত সেজদা দিচ্ছে, আছে না নাই? আর আস্তে কোন মাইরাইব, আছে না নাই? অথচ আল্লাহ বলছে মাজারে যারা সেজদা দেয় তারা মুশরিক হয়ে যায়, কারণ একমাত্র সেজদা পাওয়ার মালিকের নাম কি? যারা আওয়াজ দেন নাই, জোরে আওয়াজ শুনতে চাই, আমাদের সেজদা পাওয়ার মালিকের নাম কি? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় না। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আবু বকর, আমি তোমার হাতে হাত রেখে বায়াত করছি রে আবু বকর। এই বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যখন খেলাফত রাজ্য শুরু হয়ে গেল, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস থেকে পাওয়া যায়, যখন বদর যুদ্ধে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করছেন, যুদ্ধ করতে করতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ক্লান্ত হয়ে গিয়েছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা খুব ক্লান্ত। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলার নাম হচ্ছে আবু উবাইদা ইবনে জাররাহ, কিন্তু আবু উবাইদার বাপের নাম ছিল আব্দুল্লাহ, তার দাদার নাম ছিল জাররাহ। তার দাদার নাম কি? বাপের নাম আব্দুল্লাহ। আর উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তার নাম ছিল উবাইদা। তাহলে আবু উবাইদা ইবনে জাররাহ, ইবনুল জাররাহ, কিন্তু আব্দুল্লাহ হওয়া দরকার ছিল, আবু উবাইদা ইবনে আব্দুল্লাহ, ঠিক কি না? কিন্তু হইল কি? জাররাহ কেন হলো আজকে প্রমাণ নিয়ে যান। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করছেন, যুদ্ধ করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে গিয়েছে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ করছে, এক পাশে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে মুহাম্মদের পক্ষে, আর আবু উবাইদার বাপ হচ্ছে কাফেরদের পক্ষে। দেখেন আপনি কেমন মানুষ। ছেলে তরবারি চালাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, আর বাপ কাফেরদেরকে প্রতিষ্ঠিত করার জন্য তরবারি চালাচ্ছে। যুদ্ধের ময়দানে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে দেখতে পেলেন আবু উবাইদার বাপ আব্দুল্লাহ, তার বাপ আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তরবারি নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। বাপ এবং ছেলে মুখামুখি হয়ে গেছে। বাপের চেহারার দিকে তাকায় আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাপ আপনি ওইদিকে যেতে পারবেন না, মুহাম্মদের গায়ে আঘাত করতে পারবেন না। আবার একটু পরে ঘুরে আসার পরে আবার ছেলের মুখামুখি হয়ে গেলেন, আবার বাপকে বাধা দিলেন। আবার যখন তৃতীয়বার মুহাম্মদকে হত্যা করার জন্য সামনে অগ্রসর হলেন, আবার আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বাপের সামনে দাঁড়িয়ে গেলেন। বাপ চলে গেলেন। 4 নাম্বার চতুর্থবারের সময় আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করছে। আবু উবাইদার পিতা আব্দুল্লাহ হঠাৎ করে মুহাম্মদকে তরবারি দিয়ে আঘাত করার জন্য সামনে অগ্রসর হলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তার বুক ফাটিয়ে দিলেন, বললেন মুহাম্মদের গায়ে হাত দেওয়া যাবে না। এই বলে যখন বারণ করার চেষ্টা করলেন, আব্দুল্লাহ সামনে অগ্রসর হওয়া শুরু করলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা গাড় থেকে তরবারি এনে একটা কোপ দিয়া বাপের গর্দানা থেকে কল্লা আলাদা করে দিলেন। আল্লাহু আকবার! আমার যুবক ভাইয়ের আল্লাহু আকবার! হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা এক কোপ দিয়া গর্দানা থেকে তার গলা আলাদা করে দিলেন। আলাদা করে দেওয়ার পরে এই যুদ্ধে প্রমাণিত হলো
আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা প্রমাণ করতে চেয়েছেন, হে রাসূল, আমি এত বেশি আপনাকে ভালোবাসি, আমার বাপের জীবনের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। আমার ভাইয়েরা যারা আজকে নিজেদেরকে আশিকে রাসূল দাবি করছেন, রাসূলকে অনেক ভালোবাসছেন, মুখে মুখে রাসূলকে ভালোবাসছেন, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে শিক্ষা গ্রহণ করুন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তরবারি দিয়ে তার বাপের গর্দান আলাদা করে দিয়েছে, ইসলাম থেকে ফিরে আসে নাই। সুবহানাল্লাহ। ইসলাম থেকে কি করে নাই? ফিরে আসে নাই। কেমন ছিলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা? আল্লাহ রাসূল রক্ত মাখা জমিনে, তার গা থেকে রক্ত পড়ছে, ঝরঝর করে রক্ত পড়ছে, মরুভূমির বালুগুলা পর্যন্ত রক্ত পড়তে পড়তে জমাট হয়ে গিয়েছে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তার বাপকে যে হত্যা করে ফেলেছে এই জিনিস তার মাথায় নাই। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর অবস্থা কেমন আছে দৌড়িয়ে বিশ্বনবীর কাছে চলে গেলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইন দ্য মিন টাইম সাথে সাথে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন যে আমি আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলাকে বড্ড বেশি ভালোবাসি। ঘোষণাটা দিলেন কে? যারা আওয়াজ দেন নাই ঘোষণা দিলেন কে? আরো জোরে আওয়াজ শুনতে চাই, ঘোষণাটা দিলেন কে? সে আল্লাহ আছে না নাই? না নাই? অনেক ভাইয়েরা জবান খোলেন, আল্লাহ আছে? আছে? পিছনে ভাইয়েরা বলেন আল্লাহ আছে? জোরে সুরে আমরা জবান খুলে আওয়াজ দিয়ে বলতে চাই, যারা এখনো মাহফিলে আসতে পারে নাই জোরে সুরে আল্লাহ তাকবীরটা দিতে চাই। সবাই পড়ছি লিল্লাহি তাকবীর। আরো আওয়াজ দিয়ে বলতে চাই, গলার জান প্রাণ উজাড় করে বলতে চাই, যাতে আকাশ বাতাস আজকে তাফসীরুল কোরআন মাহফিলের আল্লাহর ধ্বনি উচ্চারিত হয়ে থাকে। সবাই পড়ছি আল্লাহ, নারে তাকবীর। আরো আওয়াজ দিয়ে বলছি নারে তাকবীর। আমার ভাইয়েরা, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে চলে গেলেন, গিয়ে দেখলেন রাসূল জমিনের মধ্যে পড়ে আছে। কেমন ভালোবাসে, বাপকে হত্যা করে ফেলেছে, আফসোস করে নাই চুল পরিমাণ। কারণ আমরা এই পৃথিবীতে যত লোককে ভালোবাসি, আমাদের মা বাপ ইভেন কি আমাদের জীবনের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বেশি ভালোবাসি। কি ঠিক না ঠিক? আমাদের মধ্যে মুহাম্মাদের ভালোবাসা আছে না নাই? এটা প্রমাণ করতে হবে আপনার জীবন দিয়া, আপনার মরণ দিয়া। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ فيقتلون ويقتلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমাদের জান এবং মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময়ে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। কোন জান কার? আমাদেরকে জীবন দিলেন কে? আমাদের রিজিকের মালিকের নাম কি? আমাদেরকে রিজিক দেয় কে? আমাদেরকে হায়াত দিলেন কে? আমাদের জীবনের মালিকের নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ বললে তোমাদের জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ মুমিনদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছি। এজন্য আমরা দেখতে পাই যারা মুমিন, যারা নেককার বান্দা, যারা সলিহিন বান্দা, যারা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, আবু উবাইদার মতো নিজের জীবন দেয়া পর্যন্ত, ফাঁসির মঞ্চে গিয়ে পর্যন্ত বাতিলদের কাছে আপোষ করে নাই, বরঞ্চ ফাঁসির রশিটাকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে নিয়েছে। কি ঠিকটা ঠিক? ফাঁসি দেওয়া হয় নাই? দেওয়া হয় নাই? দিয়েছে তো নাকি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জান এবং মালকে আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতি তুজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ।
তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখবে? ওই ব্যবসা হচ্ছে তোমরা জান আর মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করো, আল্লাহ রাস্তায় জিহাদ করো, আল্লাহ রাস্তায় প্রতিবাদ করো। যেখানে সহক প্রতিষ্ঠিত নাই, মিথ্যা প্রতিষ্ঠিত, সেখানে মিথ্যাকে বাদ দিয়া হক প্রতিষ্ঠিত করার জন্য আমি তোমাদেরকে ফয়দা করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে বাতিল প্রতিষ্ঠিত, বাতিলকে বাদ দিয়া ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, তোমাদেরকে আমি জীবন দিয়েছি, জীবন তো একটাই, জীবন বারবার আসবে না, বারবার এই জীবন আসবে না, জীবন একটাই। আল্লাহ তোমাদেরকে বললেন, তোমাদের জান মাল যা কিছু আছে সব দিয়া তোমরা আল্লাহ রাস্তায় সংগ্রাম করো। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তোমরা আল্লাহর রাস্তায় মারো এবং নিজেরা মরো। আল্লাহর রাস্তায় মারো এবং নিজেরা। সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, যে আয়াতের কথা বলতে গিয়ে আমরা এতটুক চলে গিয়েছিলাম। আল্লাহ বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। আল্লাহ বললেন, তোমরা আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের জমিনের মধ্যে যারা নেতা হবে তাদের আনুগত্য তোমরা করো। সুবহানাল্লাহ। নেতাদের আনুগত্য করার কথা বলছে কার? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াতের শেষাংশে বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। ওই নেতা যদি কোরআন এবং হাদিসের পক্ষে থাকে তাহলে তার আনুগত্য করো। নেতা যদি কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়, ওই নেতার আনুগত্য আর করা যাবে না। ঠিক না ঠিক? নেতার আনুগত্য আর তখন কি করা যাবে না, মানা যাবে। নেতা থাকতে হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। আর কোরআন এবং সুন্নাত থেকে যদি নেতা সরে যায়, ওই নেতাকে আর মানা আমার উপরে ফরজিয়াত না। সুবহানাল্লাহ কইলেন না? নেতা খায় মদ, নেতা খায় গাঁজা, এমন নেতা আমাদের দেশে আছে না? নাই? আওয়াজ দিন না। আছে? আরে ভাই, অথচ আল্লাহ বললেন মুহাম্মদকে তোমাদের জন্য আদর্শ বানিয়েছি, সর্বোত্তম আদর্শ। আজকে আমরা মুহাম্মদকে বাদ দিয়া বিভিন্ন নেতার গান গাই। আল্লাহ তাদেরকে বললেন, তোমার এই জীবন শেষ না, আরেকটা জীবন আসবে। সেই জীবনের নাম কি? পরকাল। সেই জীবনের নাম কি? পরকাল। নাকি আমরা মরবো না? যারা আওয়াজ দ্বারা মরবেন না? মরবো তো নাকি? কেমন মরা মরবেন? আপনি হয়ে যাবেন লাশ। আপনার জীবনের কোনো মূল্য এই জমিনের কারো কাছে থাকবে না। আপনাকে এত সুন্দর নামের স্লোগান দিয়ে আর মাহফিলে কেউ আনবে না। আপনাকে মাহফিলের প্রধান অতিথির চেয়ারে আর কেউ কখনো বসতে দেখবে না। আপনার স্লোগানের গর্মে, রক্তের টপগবে গর্মে, আপনার গর্মে মানুষ এলাকায় থাকতে পারে নাই। এই সময়টা আর আপনার থাকবে না। কনকনে শীতের মধ্যে সকল মানুষগুলা ঘুমিয়ে যায়। একটা মানুষ যখন মারা যায়, তাকে একটা চাদর দিয়া তার লাশটাকে গুঁড়া দিয়ে রেখে চলে আসে। সন্তানগুলা পর্যন্ত তার কাছে যায় না, মা পর্যন্ত যায় না, স্ত্রী যায় না। আপনার লাশের কাছে কেউ বয়ে যায় না, আপনাকে একাকিত্ব করে রেখে চলে আসে। আপনার জীবনের সমাপ্তি ঘটে যায়। আপনাকে আর কত সুন্দর করে কেউ আবু হানিফ বলে ডাকবে না। আপনাকে আর কোন মঞ্চের চেয়ারে বসতে দেখা যাবে না। আপনার জীবনের সমাপ্তি ঘটে যাবে। মা চিৎকার করে করে কান্না করবে, সন্তানগুলা বাপ বাপ বলে চিৎকার করে কান্না করবে, ছেলে সন্তানগুলা বাপ বাপ বলে ডাকবে, স্ত্রী স্বামী স্বামী বলে চিৎকার করে চোখের পানি দিয়া বুক ভাসিয়ে ফেলবে। কিন্তু আমার আর আপনাকে আর ফিরে আনার কোনো সুযোগ আছে নাকি? মরবেন না? সবাই একদিন চলে যাব। চলে যাওয়ার আগে যদি আমার জীবনটা হয় রাসূলের আদর্শের জীবন, আল্লাহ বললেন, তোমার রাসূলের আদর্শের বাইরে যদি কোনো মানুষ ব্যবসা করে তার ব্যবসা হালাল না।
তোমার আদর্শের বাইরে যদি কোনো মানুষ চাকরি করে, চাকরি হালাল না। কারণ যে রাসূল জমিনে থাকতেন, কেমন নবী ছিলেন, কেমন নবী ছিলেন। সকল নবীরা যদি কিয়ামতের ময়দানে সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, একজন নবী, আখিরি জামানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিজদায় গিয়ে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। বিশ্বনবী বলবেন ও আমার উম্মত, ও আমার উম্মত, ও আমার উম্মত। আর সব নবীরা বলবে ইয়া নাফসি। যেই নবী আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, আপনাকে ছাড়া জান্নাতের দরজা খুলবে না, যেই নবীর পারমিশন ছাড়া জান্নাত উদ্বোধন হবে না, ওই নবী সেদিন উম্মতি উম্মতি বলে চিৎকার করবে। কিন্তু আমরা যখন এই জমিনে চলি, আমরা বিশ্ব নবীকে বাদ দিয়া বিভিন্ন রাম এবং বামের স্লোগান দিয়ে থাকি। ঠিক না বে ঠিক? আপনাকে যখন কবরে রেখে চলে আসা হবে, আল্লাহ বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমার জীবনের সর্বসাকুল্য দিয়া তুমি যদি বিশ্ব নবীকে আদর্শ নেতা না মানো, আদর্শ নবী না মানো, তুমি কখনো আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গা বলেন আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আমরা যে আমার নবী যে রাসূল, আমরা যে রাসূলের উম্মত, আমাদের কাজ হচ্ছে রাসূলের বালাগাতের কাজ করা, রাসূলের দাওয়াতের কাজ করা, রাসূলের মেহনতের কাজ করা। তাবলিগ জামাত একভাবে কাজ করছে, সরমনা একভাবে কাজ করছে, শস্যিনাওয়ালা আরেকভাবে কাজ করছে, ফুরফুরাওয়ালা আরেকভাবে কাজ করছে, একামতে দ্বীনের দায়িত্বশীল যারা তারা একভাবে দায়িত্ব পালন করছে, মসজিদের ইমাম সাহেব মসজিদে দায়িত্ব পালন করছে, সবাই সবার ভিন্ন ভিন্ন আকারে দায়িত্ব পালন করছে। অথচ আল্লাহ বলছে হাবলিল্লাহ, তোমরা আমার রশিকে ধারণ করো ঐক্যবদ্ধভাবে। যারা ঐক্যের বাইরে দিন খুঁজতে যায় তাদের দিন আর দিন থাকে না। ঐক্য থাকতে হবে। কিসে থাকতে হবে? মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের স্লোগান বিশ্বনবীকে আল্লাহ জানিয়ে দিয়েছে। আজকে আমরা দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছি। কোরআনকে বাদ দিয়ে আমার বাপের আদর্শ প্রতিষ্ঠিত করছি, কোরআনকে বাদ দিয়ে আমার স্বামীর আদর্শ প্রতিষ্ঠিত করছি, কোরআনকে বাদ দিয়ে আমার নেতার আদর্শ প্রতিষ্ঠিত করছি, কোরআনকে বাদ দিয়ে আমার পীর বাবার কেবলা বাবার আদর্শ প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। অথচ আল্লাহ বলছেন কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তোমার সকল কিছু আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবে। সব কিছুতে কি আছে? কোরআন আছে না নাই? যারা আওয়াজ দেয় নাই, কোরআন প্রতিষ্ঠিত হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গা বলেন ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। যারা রাসূলকে মানবে, রাসূলের আদর্শ মানবে, তাদের কাজ হচ্ছে তারা মুমিন, তারাই রাসূলের আনুগত্য করবে। যারা মুমিন তারাই রাসূলের আনুগত্য করবে। আমার ভাইরা, অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনু হাওয়াহু তাবআল লিমা জিইতু বি। যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর আদর্শ না মানবা, মুহাম্মদের আদর্শ না মানবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো মুমিন হবা না। তার মানে আমাদের আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য একজন নবী ছাড়া আর কিছু না। সুবহানাল্লাহ কইলেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী, একজন নবী, একজন মানুষ, একজন আদর্শিক মানুষ, আদর্শিক নেতা, আদর্শিক লিডার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য এক জায়গাতে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেন মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া
ومن تولى فما أرسلناك عليهم حفيظا সবাই জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো, আর যে রাসূলকে প্রত্যাখ্যান করলো সে আল্লাহকে প্রত্যাখ্যান করলো। তার মানে রাসূলের ভালোবাসার মধ্যে আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ কইলেন না? রাসূলের ভালোবাসার মধ্যে কাকে পাওয়া যায়? আমরা যারা এখানে আজকে তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি, আমরা কাকে পাওয়ার জন্য এসেছি? আর কোনো উদ্দেশ্য আছে? কাকে পেতে চাই? আল্লাহকে পেতে চাই। রব যদি আপনার হয়ে যায়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আপনার রব যদি আপনার হয়ে যায়, আপনার আর কিছুই প্রয়োজন নাই, সব কিছু আপনার অনুকূলে হয়ে যাবে। আমরা রবের সান্নিধ্য পেতে চাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বলেন, পবিত্র কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যাকে আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা রাসূলকে অনুসরণ করো, রাসূলের অনুসরণের মাধ্যমে তোমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবা। রাসূলের মর্যাদা আসেনি না নাই? যারা আওয়াজ দেন রাসূলের মর্যাদা আসেনি না নাই? আমার ভাইয়েরা, অনেক মাহফিলে রাসূলের এই মর্যাদাগুলা এই এত আয়াত দিয়ে রাসূলকে বলে না, ডোল বাজায়, নাচ গান করে, নাচানাচি, লাফালাফি, হালাহালি, আর রাসূলকে আশেকে রাসূল দাবি করে। আসেনি? কি আসেনি? আসলে এগুলো কি আসলে ইসলামের কাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেতে হলে আপনি রাসূলের আদর্শ মানতে হবে। মিষ্টি গাওয়া সুন্নাত, আর রাসূলের জন্য মার খাবেন না। আপনি আশেকে রাসূল দাবি করেন, মিষ্টি খেলে তো মায়ের আসে না। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজে কোরআন দিয়ে দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা করার যখন হুঙ্কার দেওয়া হয়, তখন রাসূলের বিপক্ষে যারা শত্রু দাবি করে তারা ওই সমস্ত আলেম ওলামাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যায়। কি কথা কন না কেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, রাসূলের ভালোবাসা প্রয়োজন তোমাদের জন্য অপরিহার্য। শুধু ফরজ না, পর্যায়ে আইন তোমাদেরকে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের প্রতি ইস্তেকামাত থাকতে হবে, রাসূলের উপরে মুহাব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাগিউনাকা তাহতাশ শাজারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, ও মুহাম্মদ, তোমার হাতে যারা ওই গাছের নিচে বায়াত গ্রহণ করেছে, তোমার হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করেছে, মুহাম্মদ সাক্ষী থাকো, তোমার হাতের উপরে যারা হাত রেখেছে তাদের হাতের উপরে আমার আল্লাহর হাত স্বয়ং ছিল। কার হাত? আল্লাহর হাত ছিল। আল্লাহর হাতের মধ্যে ছিল। রাসূলের হাতের উপরে আমাদের সাহাবীদের হাত ছিল, সাহাবীদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন, কেমন নবী! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। ও মুহাম্মদ, যারা আপনাকে ফলো করেছে, কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেদিন মানুষগুলো চিৎকার করতে থাকবে, মানুষগুলো পানি পানি বলে চিৎকার করবে, মানুষের নাভির পর্যন্ত মানুষের জিহ্বা নেমে যাবে, মানুষের এত অবস্থা খারাপ হয়ে যাবে, মানুষ গামের উপরে সাঁতার কাটতে থাকবে, তার গায়ের চামড়াকে 160 ফুট লম্বা করে তার গায়ের চামড়া বানানো হবে। জাহান্নামীদের গায়ের চামড়ার দগজ হবে 160 ফুট। জাহান্নামী মানুষগুলাকে এত বড় আকার ধারণ করবে, জাহান্নামী মানুষগুলোর গায়ের মধ্যে যে তিল থাকবে, আমাদের গায়ের মধ্যে এখন তিল আছে না নাই? যারা আওয়াজ দেন না, তিল আছে না নাই? আজকে কি ঠান্ডা আছে? আজকে কি ঠান্ডা বেশি আছে?
আপনাদের আওয়াজ নাই, গলা সমস্যা আছে, একটা কাজ দেন, আরো জোরে একটু কাজ দেন, গলার আওয়াজ বাড়বে তো এখন। আমাদের গায়ের মধ্যে তিল আছে না নাই? জাহান্নামীদের গায়ের মধ্যে একটা তিল থাকবে, ওই তিলের উচ্চতা থাকবে, এক একটা তিলের উচ্চতা থাকবে উহুদ পাহাড়ের সমান। জাহান্নামীর এক কাঁধের দূরত্ব থেকে আরেক কাঁধের দূরত্ব থাকবে, কতটুক দূরত্ব থাকবে? 40 ফুট। কোন কোন মুফাসসির বলেছেন সাফা মারওয়া থেকে হাজরা মাউত, সানা থেকে হাজরা মাউত পর্যন্ত যতটুক দূরত্ব, জাহান্নামীদের একটা কাঁধের দূরত্ব থেকে আরেকটা কাঁধের দূরত্ব হবে এত প্রশস্ত। আল্লাহু আকবার। শাস্তি দেওয়ার জন্য এই জাহান্নামীদের এক একটা দাঁতের এক একটা দাঁত থাকবে উহুদ পাহাড়ের সমান, এক একটা পাহাড়ের সমান। জাহান্নামীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাকে 70 হাত লম্বা শিকল দিয়া বেঁধে ফেলবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামের যে ফেরেশতা তাকে আঘাত করবে, ওই ফেরেশতা যে হাতুড়ি দিয়ে তাকে আঘাত করবে, ওই ফেরেশতা যখন একবার আঘাত করবে তার মাথা থেকে টপ কবে মুজুকগুলা বের হয়ে যাবে, আবার অটোমেটিক আল্লাহ মাথার ভিতরে মুজুক ঢুকিয়ে দিবেন। তাকে একটা বাড়ির সাথে জাহান্নামের হাতুড়ির বাড়ি দিয়া তাকে জমিনের মধ্যে এমন ভাবে পুঁতে ফেলবেন 70 হাত গজ নিচের দিকে আল্লাহ তাকে ঢুকিয়ে ফেলবে। আমার ভাইরা, জাহান্নাম কত কঠিন, জাহান্নামের শাস্তি কত কঠিন, জাহান্নামের তীব্রতা কত কঠিন হবে। জাহান্নামীদেরকে যখন হাতুড়ি দিয়া বাড়ি দেওয়া হবে, জাহান্নামীর মাথার মৌজুকগুলো আলাদা আলাদা হয়ে যাবে, তাকে 70 হাত 70 গজ মাটির নিচে তাকে পুঁতিয়ে ফেলা হবে। ওই জাহান্নামীকে কিছু ফেরেশতারা আবার তাদের নখ দিয়া টেনে মাটির তল থেকে আবার উঠিয়ে ফেলবে, তাকে আবার আঘাত করা হবে, তাকে আবার আঘাত করার পরে সে আবার মাটির সাথে মিশিয়ে যাবে, আবার তাকে টেনে হিঁচড়ে এখান থেকে উঠাবে। কেমন কঠিন শাস্তির কথা আল্লাহ বললেন, কেমন কঠিন শাস্তির কথা আল্লাহ আমাদেরকে থেট দিয়ে বলছেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা বাবা লাবিসিনা ফিহা আহফাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামীরা শাস্তির তীব্রতার আঘাত পেতে পেতে একটা সময় জাহান্নামীদের গলাটা শুকিয়ে যাবে। জাহান্নামীরা আল্লাহর কাছে আরজ করে বলবে, ইয়া রব্বি কারীম, ও আমার রব, ও আমার আল্লাহ, একটা বার আমাকে একটু পানি পান করতে দেন। তখন তাকে ফাগসিলু উজুহাকুম, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গা বলেন, তাকে এমন ছোট্ট চামড়াটা যখন উঠানো হয় মানুষগুলা কত কষ্ট পায়। যাদের নখের কানের মধ্যে মানে সবসময় নখ চিবা হয়, মানুষগুলা এই নখের ব্যথার কারণে কত কষ্ট পায়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিন মানুষগুলার আমলনামা বাম হাতে দিবে, যারা বদকার, যারা খারাপ লোক, যারা বাজে লোক, যাদের মুখের মধ্যে গাঁজার গন্ধ কয়, যাদের মুখের মধ্যে ইয়াবার গন্ধ কয়, যারা এই জমিনে মানুষের উপরে জুলুম করেছে, মানুষের জমিনের উপরে জুলুম করেছে, এই জমিনে মানুষের পশু পাখির উপরে জুলুম করেছে, মানুষের জীবনের উপরে জুলুম করেছে, মানুষের ঘর বাড়ির উপরে জুলুম করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, মানুষকে গালিগালাজ করেছে, এই সমস্ত মানুষগুলা যখন তাদের নাভি পর্যন্ত জিহ্বা চলে আসবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার বাম হাত কলিজার ভিতর দিয়া বইরা পিছন দিয়া বের করে তার হাতে আমলনামা দিবে, আর দিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, তোমার হিসাব তোমাকেই দিতে হবে। এই কথা যখন বলবেন, মানুষগুলা যখন ইয়া নাফসি করবেন, তখন আমার রাসূল, আপনার রাসূল বিশ্বনবী আমাদের সামনে এসে দাঁড়াবেন, আমাদের চারপাশ আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করে দিবে, আলোয় আলোকিত হয়ে যাবে আমাদের পাশ।
চারপাশ দিয়ে আলো হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, নূরুহুম ইয়াসআ বাইনাহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলবেন, ও জাতিরা, তোমরা যারা জমিনের মধ্যে মুহাম্মদকে আদর্শ হিসাবে মেনে নিয়েছো, আজকে তোমাদের জন্য আল্লাহ অন্ধকার আলোটাকে আলোয় আলো করে দিবে, আলোয় আলোকিত হয়ে যাবে যারা মুহাম্মদকে অনুসরণ করেছে, বিশ্বনবীকে আদর্শ মেনেছে। একজন নেতা হিসাবে, একজন ইমাম হিসাবে, একজন অভিভাবক হিসাবে মুহাম্মদের বিকল্প কোনো মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইরে কোনো মানুষ আপনার জন্য কোনো নেতা হতে পারে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরে অন্য জায়গা বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রুল লাকুম। সবাই পড়েন আল্লাহু আকবার। তোমাদের কাছে সত্য নিয়ে এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই সত্যকে যারা প্রত্যাখ্যান করবে তারা কখনো মুহাম্মাদের আদর্শ অনুসারী হতে পারে না, মুহাম্মাদের উম্মত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গা বলেন, মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে রাসূলের আনুগত্য করবে তার কর্মের মাধ্যমে, আল্লাহ এখানে কর্মের কথা বলেছে, কাজের কথা বলেছে, যে রাসূলের আনুগত্য করবে তার জীবনের কর্মের মাধ্যমে আল্লাহ তাকে সফলতার গ্যারান্টি দিয়ে দিয়েছে। আল্লাহ তাকে কি দিয়েছে? সফলতার গ্যারান্টি দিয়ে দিয়েছে। রাসূল ছাড়া আপনার কোনো নেতা, কোনো লোক আপনার আদর্শ হতে পারে না। এটা আমরা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা বলছি, আমরা কোনো নেতার আদর্শের কথা বলছি না, আমরা কোনো পীর বাবার আদর্শের কথা বলছি না, কেবলা বাবার আদর্শের কথা বলছি না। আমরা যে আদর্শের কথা বলছি এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তিনি যে গাইডলাইন ছিলেন, তিনি যে কিতাব দিয়ে আমাদেরকে উপদেশ দিয়েছেন, সেই কিতাব হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ কইলেন না? সেই কিতাবের নাম কি? কোরআনুল কারীম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরে অন্য জায়গা বলেন, আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ তুরহামুন। আল্লাহ বললেন, যারা নামাজ কায়েম করবে, যারা যাকাত আদায় করবে, তারাই রাসূলকে অনুসরণ করবে। যারা নামাজ পড়ে, যারা যাকাত আদায় করে, তারা রাসূলকে অনুসরণ করার পারমিশন কে দিয়েছেন? যারা আওয়াজ দেন নাই, কে দিয়েছেন? আপনারা কি দুর্বল হয়ে গেছেন? আলোচনা শেষ করে দিব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে পবিত্র কোরআনুল কারীমের অন্য জায়গা বলেন, সূরা হুজরাতের 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। কত সুন্দরভাবে আল্লাহ বলছে। 6536, কেউ বলেছে 6666 আয়াত। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কোনো কিছু বাদ রাখে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ রাখে নাই। কত সুন্দরভাবে আমাদেরকে উপস্থান করেছে। প্রধান বক্তা এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। আর আসতে কন, খবর চমৎকার আলোচনা করে আমার ভাই। উনি আসা পর্যন্ত আমি ধরে রাখছি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, যারাই রাসূলকে অনুসরণ করবে, যারাই রাসূলকে আদর্শ নেতা হিসেবে মানবে, তাদের কণ্ঠস্বর হবে নিম্নগামী, তাদের কণ্ঠস্বরটা হবে হালকা। রাসূলের কণ্ঠস্বরের সাথে কোনো মানুষের কণ্ঠস্বরের তকরাতকরি হতে পারে না। সুবহানাল্লাহ কোন।
কণ্ঠস্বর হবে নিম্নগামী। রাসূলের আয়াত যে সময় আসবে এ সময় আমাদের কণ্ঠস্বর হবে কি? নিম্নগামী। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় আমাদেরকে উদ্দেশ্য করে সূরা হাদীদের 19 নম্বর আয়াতে আমাদেরকে বলেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দীকুন ওয়াশ-শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। আল্লাহু আকবার। যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে, রাসূলকে দৃঢ় বিশ্বাসের সাথে রাসূলের উপরে ঈমান আনবে, ইস্তেকামত থাকবে আল্লাহর উপরে, আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি তাদেরকে মহা পুরস্কারের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ।